আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তোমাদের সাথে আছি আমি ফাহিম, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে তোমাদের সাথে এইচএসসি প্রথম বর্ষ বা এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে কিভাবে মেডিকেলের বায়োলজিটা একটু এগিয়ে রাখা যায় সে নিয়ে কথা হবে। তো অনেকের ইচ্ছা থাকে যে মেডিকেলে পড়ার, অ্যান্ড ইভেন ইচ্ছাটা খুব ছোটবেলা থেকেই থাকে। তো ক্লাস 5-6 থেকে মনে অনেকের ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে মেডিকেলে পড়বো। তো তারা এইচএসসি ফার্স্ট ইয়ারে একটা প্রশ্ন করে বারবার যে ভাই, কিভাবে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে আমি একটু মেডিকেল প্রিপারেশনটা আগায় রাখতে পারি, বা মেডিকেলের বায়োলজি সেকশন, কেমিস্ট্রি সেকশন আমি একটু আগায় রাখতে পারি। তো আজকে আমরা বায়োলজি সেকশনটা নিয়ে কথা বলবো, যে কিভাবে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকেই বায়োলজিটা একটু আগায় রাখা যায় বা বায়োলজি একটু বুস্ট করা যায় প্রিপারেশনটা। তো দেখো, তোমরা যখন এইচএসসি তে প্রথমে উঠো, তো আমাদের বায়োলজি পড়ানো শুরু হয় কোচিং এ বা কলেজে, যে যেখানেই মানে তোমরা তো একটা জিনিস ফোকাস করবা, মানে কলেজ ভালো হলে কলেজে পড়াটা ফোকাস করবা, বা কোচিং থেকে যদি ফোকাস করে তো কোচিং এরটা ফোকাস করবা। যে যেখানেই পড়ো বা নিজে পড়লে নিজেরটা, যেখানেই পড়ো সেখানে বায়োলজিটা যখনই পড়ো তোমরা, এইচএসসি এর সময় আমরা বায়োলজি পড়ি মেইনলি সিকিউ আর এমসিকিউ কে টার্গেট করে। তো সিকিউর জন্য কিছু টপিক পড়ি, আর বোর্ড এমসিকিউর জন্য কিছু টপিক পড়ি। এভাবেই প্রিপারেশনটা নিই। পরে এইচএসসি পার হয়ে গেলে আমরা অনেক অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু করি। তো এইচএসসি শুরু থেকে কিভাবে অ্যাডমিশনের জন্য একটু আগায় রাখা যায়, তো সেটা তোমরা যখনই এইচএসসির জন্য যে কোনো চ্যাপ্টার পড়বা, সাপোজ কোষ এর গঠন তুমি পড়তেছো, বা বোটানির ফার্স্ট চ্যাপ্টারটা পড়া শুরু করছো। এই চ্যাপ্টারটা যখনই পড়া হবে তোমার, ধর টপিক ওয়াইজ কোষের গঠন থেকে তোমার কয়েকটা টপিক পড়া হলো, যে কোষীয় অঙ্গাণুগুলা পড়া হয়ে গেছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো যখনই পড়া হয়ে যাবে, এরপরে তুমি যে কাজটা করতে পারো, তোমার বড় ভাই বোন বা অন্য কারো থেকে প্রশ্ন ব্যাংক যদি তোমার কাছে থাকে নেয়া, বা তুমি দোকান থেকে পুরাতন প্রশ্ন ব্যাংক কিনে নিতে পারো, বা নতুন যদি বের হয় তোমাদের সময়, তাহলে নতুনটা কিনে নিতে পারো। প্রশ্ন ব্যাংক কিনে তোমরা যেটা করবা, সেটা তোমার যে টপিকটা বা যে চ্যাপ্টার পড়া হয়েছে বা শিখা হয়েছে, ওই চ্যাপ্টার প্রশ্ন ব্যাংকটা দেখবা। তো প্রশ্ন ব্যাংক দেখলে তোমার ওভারঅল রিভিশনটাও ভালো হবে, শিক্ষাটাও মজবুত হবে। প্রশ্ন ব্যাংকটা যখনই তুমি দেখবা, দেখবে যে ওই টপিক থেকে কি কি প্রশ্ন আসে। তো ওই টপিক থেকে যে প্রশ্নগুলো আসে তুমি যদি সেটা পারো, তোমার কনফিডেন্সটা একটু বাড়বে। আর যদি না পারো, সেই টপিকটা আবার বই থেকে দেখে শিখে নিবা। তো শুরু থেকে যদি এইভাবে তোমার প্রশ্ন ব্যাংকের সাথে সাথে পড়তে থাকো, তাহলে দেখা যাবে যখন তোমার বই কমপ্লিট হয়ে যাবে বায়োলজির, ওই সময় তোমার বায়োলজি কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে। কোশ্চেন ব্যাংক কমপ্লিট হওয়া কিন্তু প্রিপারেশন অনেক বড় একটা পার্ট। কোশ্চেন ব্যাংক কমপ্লিট হয়ে গেলে অনেক ক্ষেত্রেই 70-80, অনেক ক্ষেত্রে 90% প্রশ্ন কমন পাওয়া যায়। কমন পাওয়া বলতে কিন্তু হুবহু একরকম প্রশ্ন আসবে এরকম না। কমন পাওয়া বলতে প্রশ্ন ব্যাংকে যে টপিকটা আছে ওই টপিকের আশেপাশে বা কাছাকাছি এরকম একটা প্রশ্ন আসে। ধরো এক বছর আসলো যে নিচে কোনটি গলজি বলির অপর নাম নয়, ঠিক আছে। আরেক বছর আসলো গলজি বলির আবিষ্কারককে। তো এই যে নিচের কোনটি গলজি বলির অপর নাম নয়, এটা কিন্তু একবার আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। এটাতে ছিল ডিকটায়াজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া আর ক্যামিলোগলজি, চারটা অপশন ছিল। এখন এই চারটা অপশনের মধ্যে যখন তুমি অপশনটা ভালো মতো পড়বা, ওই যখন এমসিকিউটা সলভ করবা, দেখবা যে গলজি বস্তুর আবিষ্কারক নয়, গলজি বস্তুর অপর নাম নয় কি, ক্যামিলো গলগি। তো এই প্রশ্নে যদি তুমি ব্যাখ্যা পড়ো, তোমার ব্যাখ্যা অবশ্যই লাইনটা থাকে যে ক্যামিলো গলগি কেন গলজি বডির নাম নয়, কারণ ক্যামিলো গলগি গলজি বডির আবিষ্কারক। তো দেখো, এই প্রশ্নের ব্যাখ্যা আমরা শিখছি কি, ক্যামিলো গলগি গলজি বডির আবিষ্কারক। তো পরবর্তী বছর যদি এটা আসে যে গলজি বডির আবিষ্কারক কে, তাহলে আমরা কিন্তু ওই প্রশ্নটাও পারবো। আমি এটাই বললাম যে প্রশ্ন ব্যাংক করার ক্ষেত্রে আমাদের চোখ কান খোলা রাখতে হবে, যে প্রশ্ন ব্যাংকে কোন প্রশ্নগুলো আসতেছে, প্রশ্ন ব্যাংকের অপশনগুলো কিরকম, এই অপশনগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে। অপশনগুলো যদি আমার ভালোভাবে পড়া থাকে, তাহলে অপশনগুলো থেকেও দেখবা আগামী বছর বা কোনো এক বছর প্রশ্ন এসে পড়তে পারে। তো এটা কিন্তু অতীতে অনেকবার হয়েছে যে হুবহু প্রশ্ন না আসলেও একটা প্রশ্ন অপশন থেকে বা একটা প্রশ্ন একটা পার্ট থেকে একটা প্রশ্ন আসছে। তো এইভাবে যদি তোমরা বায়োলজির প্রশ্ন ব্যাংকটা আকারে বইটা পড়ে যাও প্রশ্ন ব্যাংক থেকে থেকে, তাহলে অনেক বেশি কম পাবা। তো প্রশ্ন ব্যাংক পড়ার ক্ষেত্রে তোমরা একটা জিনিস আবার দেখবা, যে আমরা তো বায়োলজির জন্য মেইন দুইটা বই পড়ি। এটা ফার্স্ট পেপারের জন্য হাসান স্যারের বই, সেকেন্ড পেপারের জন্য আজমল স্যারের বই। তো অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্ন ব্যাংকে কিছু প্রশ্ন দেখবা আজমল স্যারের বই তোমরা খুঁজে পাচ্ছ না। আর তোমরা যেহেতু বোটানি দিয়ে শুরু করবা, বেশিরভাগ কলেজে বোটানি দিয়ে শুরু করে এইচএসসি প্রথম বর্ষে বা ফার্স্ট ইয়ারে, তো দেখবা যে অনেক প্রশ্ন হাসান স্যারের বই নাই। তো এটা দেখে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, অল্প কয়েকটা প্রশ্ন এরকম হবে। তো মেডিকেল ভর্তি পরীক্ষা চিন্তা করো, মেডিকেল ভর্তি পরীক্ষা একটা বড় পরীক্ষা। এই পরীক্ষায় সব প্রশ্ন যদি একই বই থেকে দেয়, সবাই যদি সব প্রশ্ন কম করে, তাহলে কি হয়? তাহলে তো হয় না। এর জন্য প্রতি বছর দুই একটা প্রশ্ন হয়তো অন্য বই থেকে বা অন্য জায়গা থেকে বা স্যারদের নলেজ থেকে দেয়। তো ওই প্রশ্নগুলা তোমরা একটু ঘাটলেই হয়তো অন্য বই পাবা। তোমার কাছে যদি অন্য বই না থাকে, তাহলে আপাতত ওই প্রশ্নগুলা পজ রাখতে পারো। ওই প্রশ্নগুলো বাদেই তোমাদের মেইন বইগুলোতে হাসান স্যারের বই আর আজমল স্যারের বই থেকে, ওইখান থেকে দেখবে 80-90% প্রশ্ন পাই যাবা। ওইখান থেকে প্রশ্নগুলো পড়তে পারো। এখন যে প্রশ্নগুলো পজ রাখলা, এগুলো অ্যাডমিশন ফেজে তোমরা শিখতে পারো। আর কেউ যদি তাও সময় পাও বা চেষ্টা করো যে না আমি এখনই শিখে রাখবো, তাহলে তোমরা এক্সট্রা ইনফো শিট, এক্সট্রা ইনফো শিট বলে একটা জিনিস আছে। এক্সট্রা ইনফো শিট মানে যে তোমার অন্যান্য বই যে তথ্যগুলো আছে, ওগুলো কোচিং এ বা বিভিন্ন প্রতিষ্ঠানে ওনারা কম্পাইল করে একটা ছোট শিট বানায়, যেই তথ্যগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমাদের মেইন দুইটা বই, যেমন হাসান স্যার বই, আজমল স্যার বই নাই, কিন্তু অন্য বইগুলোতে আছে।
এইসব টপিকগুলো কমপ্লিট করে একটা শিট বানায়, ওই শিটটা দেয়, ওই শিটটাও তোমরা পুরাতন বছরগুলো কালেক্ট করে নিতে পারো, কালেক্ট করে পড়তে পারো। তাহলে দেখা যাবে যে তোমরা আনকমন প্রশ্নগুলো কমন পাচ্ছ, আনকমন প্রশ্নগুলো অ্যান্সার করতে পারতেছো। তো আর ওটা যদি তোমরা না চাও তাহলে আপাতত দরকার নেই, আপাতত হচ্ছে তোমরা মেইন বই থেকে যে প্রিভিয়াস এর প্রশ্নগুলো আসতেছে সেগুলো দেখে রাখতে পারো। তো প্লাস অনেক ক্ষেত্রে হচ্ছে তোমরা একটা এক্সট্রা বই পড়তে পারো। এক্সট্রা বই পড়া মানে হচ্ছে যে মেইন বই পড়লাম, মেইন বইয়ের টপিকটা, মেইন বইয়ের জিনিসটা কি, মেইন বইটা হচ্ছে থরলি লেখা, হচ্ছে পড়ার জন্য বা শেখার জন্য লেখা। তো মেইন বইটা আসলে ভর্তি পরীক্ষা টার্গেট করে লেখা না। তোমরা হচ্ছে অনেক সময় কোচিং এর বইটা যদি কেউ কারোর পক্ষে কালেক্ট করা সম্ভব হয়, কোচিং এর বই কালেক্ট করে পড়তে পারো। যেমন কোচিং এর বই বলতে বায়োলজির জন্য উন্মেষের ক্ষেত্রে হচ্ছে ওরা মেডিটিক্স নাম দিছে, আবার হচ্ছে রেটিনার জন্য হচ্ছে ডাইজেস্ট। এরকম কিছু বই থাকে সবগুলো কোচিং এরই। এই বইগুলাতে হচ্ছে তোমার বইয়ের পড়াই থাকে, নতুন পড়া আসলে মানে তোমাকে দিবে না, বইয়ের পড়াই থাকে। বইয়ের পড়াটা জাস্ট একটু বক্স আকারে থাকে, বেশি বেশি বক্স থাকে, সুন্দরভাবে গুছানো থাকে, মানে প্রেজেন্টেশনটা খুব সুন্দর। তোমার বইয়ের পাশাপাশি যদি ওই বইগুলো কারোর পক্ষে দেখা সম্ভব হয়, যদি দেখো হয়তো মনে রাখতে একটু সহজ হবে। হচ্ছে প্রেজেন্টেশন যেহেতু সুন্দর, তোমার কাছে হচ্ছে পড়তে একটু ভালো লাগতে পারে, রঙিন প্লাস কালার করা থাকে, লাল বোল্ড করা থাকে ইম্পর্টেন্ট টপিকগুলো। এভাবে তোমরা বায়োলজিটা শুরু থেকেই কিছুটা আগায় রাখতে পারো। তো ইনশাল্লাহ তোমরা যদি এভাবে শুরু থেকে আগায় রাখো, সামনে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। বেস্ট অফ লাক সবাইকে, সবার জন্য শুভকামনা।